ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 10 আইসিএসসির পোয়েম দ্য পাওয়ার অফ মিউজিক রিটেন বাই সুকুমার রয়। কবিতাটি খুবই মজার। এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শুনলেই বুঝতে পারবে কবিতাটি কতটা মজার। তাহলে চলো শুরু করা যাক। ওয়েন সামার কামস, যখন গ্রীষ্মকাল আসে, উই হিয়ার দ্য হামস, আমরা তখন গান শুনতে পাই বা গুনগুন শব্দ শুনতে পাই। হামস মানে সিঙ্গিং বা গুনগুন শব্দ। কার? ভীষ্মলোচন শর্মা, ভীষ্মলোচন শর্মার। ইউ ক্যাচ হিজ স্ট্রেন অন হিল অ্যান্ড প্লেন, তোমরা তার সুর শুনতে পাবে পাহাড় থেকেও সমতল থেকেও। স্ট্রেন অর্থাৎ সুর। ফ্রম দিল্লি ডাউন টু বার্মা, দিল্লি থেকে বার্মা অবধি তার আওয়াজ শোনা যায়। মানে মজা করে এখানে বলছে, এর মানে কি এত লাউডলি গান করে, এক কথায় চিৎকার করে, যে পাহাড় থেকে সমতল এমনকি দিল্লি থেকে বার্মা অবধি তার ভয়েস সবাই শুনতে পায়। হি সিংস অ্যাজ দো হি স্টেকড হিজ লাইফ, সে এমনভাবে গান গায় যেন সে তার জীবনকে বাজি রেখেছে। স্টেকড অর্থাৎ বাজি রাখা। হি সিংস অ্যাজ দো হি ইজ হেলবেন্ট, সে এমনভাবে গান গায় যেন সে ডিটারমাইন্ড, স্টাবার্ন, তাকে গাইতেই হবে, সে স্থির, যে গান জানুক না জানুক, চিৎকার করুক, লোকের ভালো লাগুক খারাপ লাগুক, তাকে গাইতে হবেই। দ্য পিপল ডেজড, তার এই গানের ফলে এবার লোকজনের কি অবস্থা হয়? লোকজন ডেজড, ডেজড মানে কেউ কিছু ভাবতে পারে না। অত চিৎকার শুনলে স্বাভাবিকভাবেই কেউ কিছু ভাবতে পারবে না। রিটায়ার্ড, রিটায়ার অর্থাৎ কি সবাই ওই জায়গাটা ছেড়ে চলে যেতে থাকে। আমেজড, সবাই শকড হয়ে যায়। অলদো দে নো ইটস ওয়েল মেন্ট, কিন্তু তারা জানে যে ভীষ্মলোচন শর্মার উদ্দেশ্য কিন্তু খারাপ নয়। তার উদ্দেশ্য এই নয় যে লোকজনের সমস্যা করা, সে ভালো মনেই গাইতে গিয়ে লোকজনের খারাপ করে বসছে। দে আর ট্র্যাম্পেলড ইন দ্য প্যানিক রোড, ট্র্যাম্পেলড মানে কি ক্রাশড, মানে একে অন্যকে ফেলে দিচ্ছে। প্যানিক রোড মানে কি ধাক্কাধাক্কি, হইচই, মানে লোকজনের মধ্যে একেবারে হইচই পড়ে যায়, সবাই ছুটোছুটি করতে থাকে, ওখান থেকে পালাতে থাকে। অর ল্যাঙ্গুয়েজ পেল অ্যান্ড সিকলি, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সাফার করতে থাকে। পেল মানে কালারলেস হয়ে যায়। সিকলি মানে কেউ কেউ অসুস্থও হয়ে পড়ে। অ্যান্ড প্লিড, এবং তারা রিকোয়েস্ট করে ভীষ্মলোচনকে, মাই ফ্রেন্ড উই আর নিয়ার আওয়ার এন্ড, ওহে বন্ধু আমরা এবার মরেই যাব, বা আমাদের আর পেশেন্স থাকছে না। ও স্টপ ইউর সিঙ্গিং কুইকলি, তোমার এই গান তাড়াতাড়ি প্লিজ বন্ধ করো। এইটা তো হয়ে গেল লোকজনের অবস্থা। এবার অ্যানিমালসদের কি অবস্থা হয়? দ্য বুলাক কার্টস ওভারটার্নড, গরুর গাড়িগুলো উল্টে যায়। অ্যান্ড হর্সেস লাইন দ্য রোড সাইড, ঘোড়াগুলো রাস্তার সাইডে গিয়ে একদম লাইন করে দাঁড়িয়ে থাকে। বাট ভীষ্মলোচন আনকনসার্ড, বাট ভীষ্মলোচন নির্বিকার, তার কিচ্ছু যায় আসে না। হি ডাজ নট বদার। গোজ বুমিং আউট হিজ ব্রডসাইড, মানে ও এমনভাবেই জোরে জোরে গান গাইতে থাকে যে গান অন্যের অস্বস্তির কারণ। অর্থাৎ সিংস ইন সাচ আ লাউড ভয়েস দ্যাট সাউন্ডস হার্শ টু আদার্স। দ্য রেস্ট ব্রুটস রিসেন্ট দ্য ব্লেয়ার দ্য আওয়ার দে হিয়ার ইট সাউন্ডেড। রেস্ট অর্থাৎ বেচারা, ব্রুটস মানে অ্যানিমেলস। এখানে যে অ্যানিমেলসগুলোর উল্লেখ আছে সেই অ্যানিমেলসগুলোকে এখানে বলা হয়েছে। সেই বেচারা অ্যানিমেলগুলো কি করে? রিসেন্ট, প্রতিবাদ করতে থাকে, প্রোটেস্ট করতে থাকে। কিসের প্রতিবাদ? দ্য ব্লেয়ার মানে সেই লাউড আনপ্লিজেন্ট নয়েজের। দ্য আওয়ার দে হিয়ার ইট সাউন্ডেড, যখনই তারা সেই শব্দটা শুনতে পায়, মানে সেই বেচারা পশুগুলো যখনই সেই ভয়ানক জোরে শব্দটাকে শুনতে পায় তারা প্রতিবাদ করতে থাকে। এখানে সেই জোরে শব্দ কি? সেই ভীষ্মলোচনের গান। দে ওয়াইন অ্যান্ড স্টেয়ার, তারা কি করে? ওয়াইন মানে চিৎকার করতে থাকে। অ্যান্ড স্টেয়ার এবং তাকিয়ে থাকে। উইথ ফিট ইন এয়ার, হাওয়াতে পা তুলে দেয়, মানে সামনের পা দুটোকে তুলে দেয় ওপরের দিকে। অর ওয়ান্ডার, অবাক হয়ে ভাবতে থাকে। কোয়াইট কনফাউন্ডেড মানে হাইলি আপসেট, প্রচণ্ড আপসেট হয়ে থাকে সেই অ্যানিমেলসগুলো, মানে ওরা ভাবতে থাকে কোথা থেকে এত জোরে চিৎকার আসছে রে বাবা। দ্য ফিশেস ডাইভড বিলো দ্য লেক, মাছগুলো লেকের একেবারে নিচে চলে যায়। ইন ফ্র্যান্টিক সার্চ ফর সাইলেন্স, মানে কি তারা পাগলের মতন
নিস্তব্ধতা খুঁজতে থাকে, যে কোথায় গেলে একটু নিস্তব্ধতা পাবো। ফ্র্যান্টিক মানে কি ডেসপারেট। দ্য ভেরি ট্রিজ কোল্যাপস অ্যান্ড শেক, মানে গাছগুলো কি হতে থাকে, পড়ে যেতে থাকে, কাঁপতে থাকে। কিসের জন্য কাঁপতে থাকে? সে গানের ভাইব্রেশনে কাঁপতে থাকে। ইউ হিয়ার দ্য ক্র্যাশ এ মাইল হ্যান্ডস, তোমরা সেই গাছ পড়ার শব্দ 1 মাইল দূর থেকেও শুনতে পাবে। অ্যান্ড ইন দ্য স্কাই দ্য ফেদার্ড ফ্লাই, আর আকাশে ফেদার্ড ফ্লাই অর্থাৎ বার্ডস, পাখিরা কি হয়, টার্ন টার্টেল মানে কি কচ্ছপ, মানে আকাশে পাখিরা কচ্ছপ হয়ে যায়। কচ্ছপ কি আস্তে আস্তে চলে, তো পাখিরা উঠতে পারে না। ওয়াইল দে আর উইঙ্গিং, মানে আকাশে যখন পাখিরা উইঙ্গিং মানে উঠতে থাকে, তখন তারা যখন এই ভীষ্মালোচনের গান শুনতে পায় তারা কচ্ছপ হয়ে যায়, তাদের আর কোনো গতি থাকে না, তারা উঠতে পারে না, তারা ফিক্স হয়ে যায়। এগেন উই ক্রাই, তখন আমরা আবার কাঁদতে থাকি। উই আর গোয়িং টু ডাই, আমরা মরে যাব। ও ওয়ন্ট ইউ স্টপ ইউর সিঙ্গিং, তুমি কি তোমার এই গান থামাবে না? বাট ভীষ্মার সোড বিয়ন্ড আওয়ার রিচ, কিন্তু ভীষ্মার সেই সোড মানে হচ্ছে জোরে গান, তখন আমাদের অবধি পৌঁছায় না, মানে আমাদের আওয়াজ ভীষ্মালোচনের কাছে পৌঁছায় না। ভীষ্মালোচন তখন এতটাই গান করতে মত্ত থাকে। হাউ এভার উই প্লিড অ্যান্ড গ্রাম্বল, আমরা যতই রিকোয়েস্ট করি, কমপ্লেন করি, যাই করি, আমাদের কোনো কথাই ভীষ্মালোচনের কান অবধি পৌঁছায় না। গ্রাম্বল মানে কি কমপ্লেন ইন অ্যান আনপ্লিজেন্ট ওয়ে। দ্য ওয়েলকিন উইপস টু হিয়ার হিজ স্ক্রিচ, ওয়েলকিন মানে আকাশ, স্কাই, বলছে আকাশও কাঁদতে থাকে তার চিৎকার শুনে। স্ক্রিচ অর্থাৎ চিৎকার, উইপস মানে কি কাঁদা। অ্যান্ড মাইটি ম্যানশন স্টাম্বল, বলছে এবং শক্তিশালী যে বিল্ডিংসগুলো সেগুলো কাঁপতে থাকে, ভেঙে পড়ে। মাইটি মানে শক্তিশালী, ম্যানশনস মানে কি বিল্ডিং, টাম্বল মানে কাঁপতে থাকা। বাট নাও দেয়ার কামস আ বিলি গোট, কিন্তু এখন এসছে কে, একটা মেল গোট, বিলি অর্থাৎ মেল। আ মোস্ট সেগেশিয়াস ফেলো, মানে সবচেয়ে বেশি বুদ্ধিমান যে, সেগেশিয়াস মানে কি ওয়াইজ, ইন্টেলিজেন্ট। হি ডাউনস হিজ হর্নস অ্যান্ড চার্জেস স্ট্রেট, সে নিজের শিংগুলোকে নিচে করে আর একদম সোজা গিয়ে হিট করে ভীষ্মালোচনকে। চার্জেস মানে হিট করা, মারা, স্ট্রেট মানে সোজা, হর্ন মানে কি শিং। উইথ বেলো অ্যান্সারিং বেলো, আর ভীষ্মালোচনের গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সেও ডাকতে থাকে। বেলো অ্যান্সারিং বেলো, বেলো মানে হচ্ছে ছাগলের ডাক, মানে ভীষ্মালোচনও জোরে গান গাইতে থাকে, ছাগলও তার সাথে সাথে ডাকতে থাকে। দ্য স্ট্রেনস অফ সং আর টসড অ্যান্ড উইল্ড বাই ব্লাস্ট অফ ব্রুটাল ভায়োলেন্স, এর ফলে সেই যে ভীষ্মালোচনের সেই যে গানের সুর, সেটা কি, যেই ছাগলটা ওকে মারতে থাকে শিং দিয়ে, তার সেই ভয়েসটা টসড হতে থাকে, উইল্ড হতে থাকে, মানে কি আওয়াজটা কাঁপতে থাকে, ঘুরতে থাকে। টসড অ্যান্ড উইল্ড মানে হচ্ছে ঘুরতে থাকা, মানে ভয়েসটা ব্রেক হতে থাকে। বাই ব্লাস্ট অফ ব্রুটাল ভায়োলেন্স, আর দুজনের মধ্যে একেবারে মারপিট হয়। ব্রুটাল মানে খুব ভয়ঙ্কর একটা ভায়োলেন্স হয়, ব্লাস্ট করে যেন দুজনে। অ্যান্ড ভীষ্মালোচন গ্র্যান্টস দ্য ওয়ার্ল্ড দ্য গোল্ডেন গিফট অফ সাইলেন্স, শেষ পর্যন্ত ভীষ্মালোচন কি করে, পুরো দুনিয়াকে সেই নিস্তব্ধতার একটা গোল্ডেন গিফট দেয়। মানে শেষ পর্যন্ত সেই ছাগলের হর্ন দিয়ে হিট হয়ে ভীষ্মালোচন নিজের গান ব্রেক করতে করতে একসময় বন্ধই করে দেয়। এই হলো তোমাদের পোয়েম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজ ডেইলি জিকে ফলো করতে পারো, ওখানে আমি জিকে রিলেটেড সমস্ত পোস্ট করি আর ইংলিশ গ্রামার পুরো কভার করি। তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ডেইলি জিকে নামে।